হ্যালো এভরিওয়ান, আমি শঙ্করপদ্ম দাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আলোচনা করছি দশম শ্রেণীর অধ্যায় 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারটি নিয়ে। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে কোষে দেখি 3.2 এর 6 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিও দেখোনি, নিচে ডেসক্রিপশনে গিয়ে ভিডিও লিংক থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো 6 দাগটা শুরু করে দেওয়া যাক। দেখো 6 দাগের অঙ্কে বলেছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি, এবি 6 সেন্টিমিটার, পিসি 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। এখানে আমাদের প্রথমেই যেটুকু দেওয়া আছে সেটা হচ্ছে ওপি লম্ব এবি, অর্থাৎ ওপিটা এবি এর উপর লম্ব, আর দেওয়া আছে এবি সমান 6 সেমি। আচ্ছা, এবি যদি 6 সেমি হয়, পাশের এই ছবিতে দেখো, পাশের ছবি দেখলে তোমরা বুঝতে পারবে এবি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে পিবি হয়ে যাবে হাফ অফ এবি সমান 3 সেন্টিমিটার। কেন না, আমরা কি জানি, আমরা এই ছবিতে দেখলে বুঝতে পারবে যে ও থেকে যদি কোনো লম্ব আমরা কোনো একটা জ্যায়ের উপর টানি তাহলে ওই লম্বটা জ্যাটাকে সমান দুটো ভাগে ভাগ করবে। উপপাদ্য 32-এ আমরা পড়েছিলাম, সেটাই এখানে ব্যবহার করেছি। তাহলে পিবি বেরিয়ে গেল কত? 3 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমরা ওপি কত জানি না, ওপিটাকে ধরে নাও ওয়াই সেন্টিমিটার। দেখো এইটুকু অংশকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। আরেকটা জিনিস অঙ্কে দেওয়া আছে, সেটা কি? পিসি সমান 2 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তাহলে ওসি কত দাঁড়ালো? ওসি দাঁড়িয়ে যায় না ওয়াই প্লাস 2। কেন না, ওসি মানে হচ্ছে গিয়ে ছবিতে দেখলে বুঝতে পারবে ওপি আর পিসি এর যোগফলটা ওসি। তার মানে আমরা এটাকে বলতে পারি ওয়াই প্লাস 2 সেন্টিমিটার। আচ্ছা, এবারই আমরা একটু ছোট করে একটা অঙ্কন মতন করে নিই। দেখো পি আর বি বিন্দুটাকে একটু যুক্ত করে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা যে সরলরেখাটা মানে যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ ও পি বি, দেখো এই যে ত্রিভুজটা পেলাম, এর ক্ষেত্রে আমরা বলতে পারবো ওবি অতিভুজ তার স্কোয়ার সমান ওপি হচ্ছে গিয়ে লম্ব তার স্কোয়ার প্লাস পিবি ভূমি তার স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্রটা আমরা ব্যবহার করলাম। এবার এই ওবি, ওপি আর পিবির মানগুলো আমরা বসিয়ে দিই। ওবিটাকে আমাদেরকে বের করতে হবে, কেননা ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর সেটুকুই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো তো ওবি কত বেরোচ্ছে। ওবি এর মান আমরা কি জানি, এক্ষুনি আমরা পেয়েছি ওবি সমান ওসি আমরা বলতে পারি। মানে ওবি আর ওসি সমান, কেন না দেখো ওসি ছবিতে ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আবার ওবিটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি এর যা ভ্যালু ওসি এরও একই ভ্যালু, তাই আমি ওবি এর জায়গায় বসিয়ে দিচ্ছি ওয়াই প্লাস 2 এর হোল স্কোয়ার। এবার দেখো ওপি মানে ওয়াই তার স্কোয়ার, আর পিবি মান বের করেছি আমরা 3 সেন্টিমিটার, তাহলে 3 এর স্কোয়ার। তাহলে এই হচ্ছে পুরো মান। এবারে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে কি দাঁড়ায়, ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 সমান ওয়াই স্কোয়ার প্লাস 9। এবার সবগুলোকে যদি আনি একদিকে, ওয়াই গুলোকে একদিকে এনে বাকিগুলোকে যদি আরেক দিকে নিয়ে যাই, তাহলে এটা দাঁড়ায় ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস ওয়াই স্কোয়ার সমান 9 মাইনাস 4। আমরা একটুখানি কাটাকুটি করে নিই, এটা বাদ পড়ে যায়, তাহলে যেটুকু পেয়ে যাই 4y সমান 5, যেখান থেকে আমরা y এর ভ্যালু পাই 5/4 বা 1.25। এবার আমাদেরকে মান বের করতে বলা হয়েছে ওবি। ওবি মানে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, বা ওসি যেটার মান আমরা জেনেছি কত ওয়াই প্লাস 2, কিন্তু ওয়াই এর মান পেলো 1.25 প্লাস 2 যদি আমরা করি তাহলে এটার মান বেরিয়ে যায় 3.25 সেন্টিমিটার। ওকে, এটুকুই আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম না, বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ বেরোলো কত 3.25 সেন্টিমিটার। পরের অঙ্ক চলে যাব আমরা।
দেখো 7 দাগের অঙ্কে বলছে একটি সরল রেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে এখানে এসি সমান ডিবি। পাশের ছবি আমি একটুখানি এঁকে রেখেছি, ওটা দেখো। ধরো এই ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এই ও কেন্দ্রীয় দুটো এক কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, তাহলে দুটো বৃত্ত যার কেন্দ্র ও। এবার বলেছে একটা সরলরেখা টেনেছি যেটা এই ছোট বৃত্তটাকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে এবং বড় বৃত্তটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে এই যে এসিটা আছে, এই এসি আর এধারে এই বিডি এরা সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এইটাকে প্রমাণ করবার জন্য আমরা কি করব, পুরোটা একটা প্রয়োগের মতন করে প্রমাণ করব। তাহলে এখানে যা যা দেওয়া আছে আমরা সেটুকুকে যদি একটুখানি লিখে নিই, সেটা দাঁড়ায়, ধরি দুটি এক কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও এবং একটি সরলরেখা ছোট বৃত্তকে এবি এ ও বি এবং বড় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এইটাকে আমরা প্রদত্ত বলতে পারি। তাহলে এটা প্রদত্ত। কি প্রদত্ত না, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত রয়েছে ও, তার একটা সরলরেখা যেটা ছোটটাকে এ ও বি এবং বড়টাকে সি ও বি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এবার প্রামাণ্য, মানে আমরা কি প্রমাণ করব, প্রামাণ্য কি, এসি সমান ডিবি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করবার জন্য আমরা ছোট করে একটুখানি একটা অঙ্কন করব। অঙ্কনটা কি, দেখো ও কেন্দ্র থেকে, ছবিতে ও কেন্দ্র থেকে সরলরেখাটার উপর একটা লম্ব আমরা টেনে নিলাম যেটা এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা অঙ্কন কি করছি, ও কেন্দ্র থেকে সিডি সরলরেখার উপর ও এম লম্ব টানা হলো। বেশ, তাহলে প্রমাণ কি করতে হবে আমাদেরকে, এসি সমান ডিবি, তাহলে আমরা সোজা প্রমাণ করব। এবার কি বলছে দেখো, ছোট্ট বৃত্তের ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি ছোট বৃত্তের ক্ষেত্রে ও এম লম্ব এবি, এটা আমরা বলতে পারি। কেন না, ছোট বৃত্তের ক্ষেত্রে সরলরেখাটা দাঁড়াচ্ছে এবি আর ও এম তো তার উপর লম্ব, কেননা আমরা লম্ব টেনেছি। এবার 32 উপপাদ্যের প্রয়োগ করে আমরা কি বলতে পারবো, অতএব এ এম সমান বি এম বলতে পারবো। কেননা এম বিন্দুটা যদি লম্ব হয় তাহলে ওটা যে কোনো জ্যাকে সমান দুটো টুকরোয় ভাগ করবে, তাহলে সমান দুটো অংশ পাচ্ছি। আচ্ছা, এইটাকে আমি 1 নম্বর মার্ক করলাম। আবার দেখো, আবার লিখছি বড় বৃত্তের ক্ষেত্রে একইভাবে ও এম লম্ব সিডি, তার মানে সেটা কি ইমপ্লাই করবে, এখান থেকে আমরা বলতে পারবো সি এম সমান ডিএম, এইটাকে আমরা 2 নম্বর মার্ক করছি। তাহলে দেখো দুটো ক্ষেত্রে দুটো জিনিস পেয়েছি, একটা পেয়েছি এ এম সমান বিএম, আর বড় বৃত্তের ক্ষেত্রে একইভাবে পেয়েছি আমরা সি এম সমান ডিএম। তাহলে আমরা যদি বলি 2 থেকে 1 কে আমরা বিয়োগ দিচ্ছি, তাহলে কি জিনিস দাঁড়ায়, সি এম মাইনাস এ এম সমান ডিএম মাইনাস বিএম। এবার দেখো সিএম বলতে কোন অংশটা বোঝাচ্ছে, ছবিতে সিএম বলতে দেখো এইখানে এই অংশটাকে বোঝাচ্ছে, আবার ডিএম হচ্ছে গিয়ে ডান দিকের এই অংশটা।
এবার এই সিএম থেকে যদি এমটাকে বাদ দিই তাহলে পড়ে থাকে কি এই ছোট্ট এই সি অংশটা পড়ে থাকছে। আবার ডিএম থেকে যদি বিএমটাকে বাদ দিই তাহলে এখানে পড়ে থাকছে এই বিডি অংশটা বা ডিবি অংশটা, তাহলে আমরা সেটুকুই লিখে দেব এসি সমান ডি বি, ডান দিক সমান বাম দিক। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল আর আমরা এটা প্রমাণ করে ফেললাম, তাহলে আমাদের প্রমাণিত। আশা করি বোঝাতে পেরেছি। পরের অঙ্ক কি আছে? পরের অঙ্ক আরো একটা এরকম প্রয়োগ রয়েছে যেটা আমাদেরকে প্রমাণ করতে কি বলেছে একটুখানি দেখবো, দিয়ে করব। দেখো কি বলেছে, প্রমাণ করি কোন বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি উভয়ই বৃত্তের ব্যাস হয়। আমরা এটা প্রমাণ করবার জন্য কি করব, দুটো জ্যা আঁকবো। ধরো একটা জ্যা আঁকলাম এ বি, আরেকটা জ্যা আঁকলাম সি ডি। আর কি ধরছি, কেন্দ্রটাকে ও ধরছি। তাহলে প্রদত্ত কি দাঁড়াচ্ছে, একটি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস নয় এরূপ জ্যা এ বি ও সিডি পরস্পরকে এম, ধরো এই বিন্দুটাকে ধরেছি যেখানে এম ছেদ করেছে সেটাকে এম ধরেছি, তাহলে পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে, এইটুকু দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস নয় এরূপ যায় এ বি ও সিডি পরস্পরকে এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদেরকে প্রমাণ কি করতে হবে, তাহলে প্রামাণ্য মানে আমরা যেটা প্রমাণ করতে চাইছি সেটা কি, জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না, তাই তো? তাহলে জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না। এটা প্রমাণ করবার জন্য আমাদেরকে একটুখানি অঙ্কন করব। কি অঙ্কন, দেখো ও বিন্দু আর এমটাকে যুক্ত করে দেব, তাহলে ও এম যুক্ত করলাম, ওকে ও এম যুক্ত করেছি, বেশ। তাহলে আমাদের প্রদত্ত পেয়ে গিয়েছি, প্রামাণ্য পেয়ে গিয়েছি, অঙ্কন পেয়ে গিয়েছি, এবার প্রমাণ। আচ্ছা, প্রমাণ করতে গেলে অঙ্কে এক ধরনের প্রমাণ হয় যেখানে আমরা কন্ট্রাডিক্টরি মেথড, মানে আমি যেটা প্রমাণ করতে হবে সেটাকে ভুল ধরে নেব প্রথমেই, যে এটা ভুল সেটা ধরে আমরা প্রমাণ করব, আমরা যেটা ধরেছি সেটা ভুল, এইভাবে প্রমাণ করব। চলো এখানে কি বলেছি একটু করে দেখাই, দিলে বুঝতে পারবে তোমরা। তাহলে যেটা প্রমাণ করতে হবে আমরা সেটাকে এখানে ভুল ধরে নিই। তাহলে ফার্স্ট লাইনেই আমি লিখছি কি, ধরি জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে কি, জ্যা দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না, কিন্তু আমি ধরলাম কি জ্যা দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা ধরে নিচ্ছি। দিয়ে আমরা প্রমাণ করব এখানে যে শেষ পর্যন্ত জ্যা দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে ধরলে পুরো জিনিসটা উল্টো দাঁড়াবে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো গিয়ে জ্যা দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেনি। চলো তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে একটু দেখে নি। তাহলে করে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা কি বলবো, ও এম লম্ব এ বি এবং ও এম লম্ব সিডি। কেন
না যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা উপপাদ্য 33-এ কি পড়েছি না, যদি সমদ্বিখণ্ডিত করে 32-33-এ যেটা পড়েছি, তাহলে জ্যাটা জ্যায়ের উপর সেটা লম্ব হবে, তাই তো? তাহলে এই দুটো জিনিস পাচ্ছি যে এরা লম্ব। যদি তাই হয় তাহলে আমরা বলবো অ্যাঙ্গেল AMO, এই অ্যাঙ্গেলটা যেহেতু লম্ব হয়ে যাচ্ছে তাই ওটা 90 ডিগ্রি। একই রকম ভাবে CMO সমান সেটাও 90 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা ছবিতে দেখতে পাচ্ছ আশা করছি। তার মানে আমরা কি বলতে পারবো, অতএব কোণ AMC সেটা হয়ে যাবে কোণ AMO আর কোণ CMO এর যোগফল, সেটা কত 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি। তাহলে আমরা AMC বলতে এই পুরো অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, এইটা পাচ্ছি কত 180 ডিগ্রি। আচ্ছা, এটা যেহেতু 180 ডিগ্রি পেয়েছি তার মানে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো অতএব AMC বিন্দু তিনটি সমরেখ। তাই তো? একটা সরল রেখার উপর 180 ডিগ্রি কোণ আমরা তখনই পাই যদি সরলরেখার উপর যে কোনো তিনটে বিন্দু যদি আমি নেই AMC, তারা যদি এক সরলরেখায় থাকে তবেই তাদেরকে দিয়ে আমরা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই তো? তাই এখানে বলে দিচ্ছি AMC বিন্দু তিনটি সমরেখ, কিন্তু AB এবং CD পরস্পর ছেদি। পৃথক সরল রেখা। তার মানে দেখো আমরা প্রমাণ করলাম AMC বিন্দু তিনটি সমরেখ, কিন্তু এখানে ছবিতে তো আমরা দেখতেই পাচ্ছি যে AB এবং CD তারা পরস্পর দুজনকে ছেদ করেছে, তাই AMC সমরেখ হতে পারে না। তাই তো? তাহলে সমরেখ হতে পারে না। তাহলে অতএব আমাদের ধরে নেওয়া অংশটি ভুল, তাই জ্যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের এই প্রশ্নের প্রমাণ। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। দেখো অ্যাকচুয়ালি যেটুকু করলাম, প্রথমে হচ্ছে গিয়ে তাদেরকে সমদ্বিখণ্ডিত ধরে নিয়ে আমরা প্রমাণ করলাম যে তিনটে বিন্দু সমরেখ হয়ে যাচ্ছে, কিন্তু তারা সমরেখ হতে পারবে না, তাই ধরে নেওয়াটাই ভুল ছিল। তার মানে যেটা ধরিনি সেটাই ঠিক, তাহলে যা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে না। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে পরের কিছু অঙ্ক নিয়ে।